এইটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ না। রাজনৈতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগের সঙ্গে আক্রোশ সংযোজিত হয়েছে। আগে আমাদেরকে নোটিশ দেওয়া হতো ভারতের সঙ্গে আমাদের যে সমঝোতা চুক্তি আছে তার মধ্য থেকে যে আমরা গেট খুলে দেব, আগামী এত ঘন্টার মধ্যে সতর্কবার্তা আপনাদেরকে আমরা দিয়ে দিলাম। এবার বিনা ঘোষণায় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। তার অর্থ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই সঙ্গে আক্রোশ দুটো যুক্ত হয়ে সমগ্র বাংলাদেশকে আজকে বিশাল এক সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। আসার পথে বিভিন্ন জায়গায় আমাদের গাড়িও পানির মধ্যে আটকে গিয়েছিল। তো বন্যা শুরু হওয়ার এতদিন পরেও যখন হাইওয়েতে গাড়ি আটকায়, তাহলে বুঝতে হবে যে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের জনগণ কী পরিমাণ দুর্ভোগে আছে। আপনারা জানেন যে এখানে আমাদের নেতা রফিকুল আলম মজনু সহ অন্যান্য নেতৃবৃন্দ গত 9 দিন ধরে দিনরাত পরিশ্রম করে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। তারপরেও আমরা বলবো যে আমাদের পূর্ণাঙ্গ কর্মকাণ্ড এখন পর্যন্ত আমরা সম্পন্ন করতে পারিনি। এখানকার প্রতিটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য এরা অঙ্গীকারাবদ্ধ এবং আমরা সেখানে পাশে থাকব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে বন্যা পরিস্থিতি উত্তরণেই সেইটাই হচ্ছে নাকি এখন ওনাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা মনে করি এই অগ্রাধিকার আমাদের কাছেও, বিএনপির কাছেও জাতীয় দুর্যোগ মোকাবেলা সেইটাই হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। তো দুটো যেহেতু একত্রে মিলে গেছে, মিলেমিশে কাজ করে আমরা প্রতিটি আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই, যাতে মানুষ তাদের জীবন প্রণালী থেকে এই ধরনের ক্ষত দ্রুত কাটিয়ে উঠতে পারে।